আসসালামু আলাইকুম। ভাবুন, এমন একটি যুদ্ধ যেখানে দুইটি দেশ সরাসরি সীমান্তও শেয়ার করে না, তবুও তারা একে অপরকে ধ্বংস করার হুমকি দেয়। একদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তির দেশ ইসরায়েল, অন্যদিকে বিশাল সেনাবাহিনী, মিসাইল এবং আঞ্চলিক প্রভাবশালী শক্তি ইরান। প্রশ্ন হলো, ইরান ও ইসরায়েলের এই ভয়ঙ্কর শত্রুতা শুরু হলো কেন? কেন আজ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আবার জ্বলছে? এর পেছনে কি শুধু রাজনীতি, নাকি আছে 50 বছরের ইতিহাস, পারমাণবিক ভয় এবং ভূরাজনীতির জটিল খেলা? আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান ইসরায়েল সংঘাতের আসল কারণ, ইতিহাস এবং ভবিষ্যতে এটি কোথায় গিয়ে থামতে পারে। মধ্যপ্রাচ্যর বর্তমান সংঘাত বুঝতে হলে আমাদের প্রায় অর্ধশত বছর পেছনে যেতে হবে। 1979 সালের আগে ইরান ও ইসরায়েলের সম্পর্ক এতটা খারাপ ছিল না। সেই সময় ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি পশ্চিমা দেশ এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে এবং আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন। এই বিপ্লবের পর ইরানের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ বদলে যায়। নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয় এবং প্রকাশ্য ইসরায়েলের বিরোধিতা শুরু করে। এখান থেকেই দুই দেশের সম্পর্ক দ্রুত শত্রুতায় রূপ নেয়। এরপর ধীরে ধীরে এই শত্রুতা আরও গভীর হয়। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠনকে সমর্থন দিতে শুরু করে, যাদের অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই কারণে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও দীর্ঘদিন ধরে গোপন সংঘাত, সাইবার আক্রমণ, গুপ্ত হামলা এবং প্রক্সি যুদ্ধ চলতে থাকে। এই উত্তেজনার আরেকটি বড় কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। 2000 সালের পর থেকে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। যদিও ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার বলেছে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে তা পুরো মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য বদলে দেবে। এই ভয় থেকেই ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা করেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। 2015 সালে এই উত্তেজনা কমানোর জন্য একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি করা হয়, যাকে বলা হয় JCPOA বা ইরান নিউক্লিয়ার ডিল। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয় এবং এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই চুক্তি ভেঙে যায় এবং আবার উত্তেজনা বাড়তে থাকে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে বারবার উত্তেজনা দেখা দিতে থাকে। 2020-এর দশকে এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। বিভিন্ন সময় ইরানের সামরিক স্থাপনা, বিজ্ঞানী এবং সামরিক নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে, যেগুলোর জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে। অন্যদিকে ইসরায়েল দাবি করে ইরান তাদের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলার পরিকল্পনা করছে। ফলে দুই দেশের মধ্যে সন্দেহ এবং উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য একটি জটিল ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এখানে শুধু ইরান ও ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন
এবং অন্যান্য আঞ্চলিক শক্তিরও স্বার্থ জড়িয়ে আছে। মধ্যপ্রাচ্য তেল সম্পদ, কৌশলগত অবস্থান এবং সামরিক জোট সবকিছুই এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বর্তমান সময়ের সংঘাত মূলত কয়েকটি বড় কারণের ফল। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের গভীর উদ্বেগ। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য প্রভাব বিস্তারের লড়াই। তৃতীয়ত, বিভিন্ন আঞ্চলিক সংঘাত যেখানে দুই দেশ বিপরীত পক্ষকে সমর্থন করে। আর চতুর্থ, বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক প্রতিযোগিতা। এই কারণগুলো একসাথে মিলেই আজকের ইরান ইসরায়েল উত্তেজনার পেছনে কাজ করছে। যদিও দুই দেশ সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে এখনও জড়ায়নি, কিন্তু বিশ্লেষকদের মতে যদি এই উত্তেজনা আরও বাড়ে তবে তা পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য বড় সংকট তৈরি করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই সংঘাত কি আরও বড় যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে? ইতিহাস বলে মধ্যপ্রাচ্যর রাজনীতি সবসময় জটিল এবং অপ্রত্যাশিত। তাই ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে যাবে তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। জিওটেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।